নেন তরমুজ নিয়ে নেন লাল লাল। যে না নিবে সে হচ্ছে একটা আস্ত মাতাল। আমি তো কেউ নয় তোমার, সবাই নিয়ে নেন তরমুজ আমার। আরে 500 টাকা। আম্মু আম্মু বাহিরে আমি 500 টাকা পরে পেয়েছি, ইফতারের জন্য একটা তরমুজ কিনে আনবো। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করে থাকো তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চল গিয়ে ফল কিনে আনি। ভাইয়া আধা কেজি আঙুর এবং 1 ডজন কলা দিয়ে দিন, আর আমাকে 1 কেজি তরমুজ দিয়েন। আচ্ছা দাঁড়ান দিতেছি। এই নেন। ভাইয়া কয় টাকা হয়েছে? বেশি না, মাত্র 200 টাকা। আচ্ছা এই নেন ভাই। এই নেন আপনার 300 টাকা বেঁচে গিয়েছে। আম্মু বাহিরে অনেক ভালো ভালো ফল বিক্রি হচ্ছে, নিয়ে নাও না। বাবা ফল না, তুই আমার জান নিয়ে নে। তুই ভালো করে জানো যে ঘরে খাওয়ার মতো কিছু নাই, আর আমি তোরে ফল কেমনে দিব? আমি এত কিছু জানি না। প্রত্যেকদিন ইফতারে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করতে হয়, আর সেহরিতে শুধুমাত্র লবণ দিয়ে রুটি খেতে হয়। আমার এগুলো খেতে ভালো লাগে না। হে আল্লাহ কোথাও থেকে আমাদের কিছু টাকার ব্যবস্থা করে দাও। মা আমাদের পাশের বাসা থেকে আজকেও কিছু নিয়ে আসবো। আল্লাহ আমাদের টাকার ব্যবস্থা অবশ্যই করে দিবে বাবা। এই চল চল। বাবা রোজা তো আমাদের উপরে ফরজ না, মুসলমানদের উপরে ফরজ। তাহলে তুমি টাকা কেন খরচ করলে? বাবা বুঝলাম আমাদের হিন্দুদের উপরে রোজা ফরজ না, কিন্তু কোনো অসহায় লোকদেরকে সাহায্য করা তো মানব ধর্ম, তাই না? আর হ্যাঁ আমি শুধুমাত্র এই মানব ধর্মই পালন করেছি।